প্রাণ প্রিয় কুমিল্লাবাসী, আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? কুমিল্লার মুসলমান ভাইয়েরা বলেন, আমাদের মনটা আমরা শান্ত রাখতে চাই কি চাই না? আমাদের উদ্বেগ রয়েছে, কলিজার মধ্যে চিন্তা, টেনশন আছে। আমরা এখন চিন্তা করব মনটাকে কেমন করে শীতল রাখবো, মনটাকে কেমন করে সান্ত্বনা দেব। মনটাকে যদি স্থির রাখতে হয় মুসলমান, আমার আল্লাহ বলেন, গোলাম বেশি আমল নয়, তিনটা আমল করবা। ও মুসলমান ভাইয়েরা বলেন তো, আমলের সংখ্যা কয়টা? তিনটা আমল এমন আছে, যেই তিনটা আমল কোন মুসলমান মুমিন বান্দা বান্দি যদি করে, আল্লাহ রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরটার মধ্যে সান্ত্বনা বাণী পৌঁছায়া দেয়। আমার আল্লাহ বলেন, ও গোলাম কেন সৃষ্টি করলাম জানো নাকি? একটা কারণে, মহৎ উদ্দেশ্য, সেটা হলো তোমরা মানুষ জাত আর জিন জাত যারা আছে, আমি আল্লাহ তাআলার গোলামি করবা, আমি আল্লাহর পাবন্দি করবা, আমি আল্লাহর ইবাদত করবা। মুসলমান বলেন তো, ইবাদত করব কার? এই ইবাদতের মাধ্যমে তিনটা আমল আমরা করতে চাই। কলিজা ঠান্ডা রাখতে চাই। আমাদের মনে কোনো মানুষ বলতে পারবো না কম বেশি আমাদের দুঃখ নাই। সবার মনে কম বেশি দুঃখ, বলেন তো আছে না নাই? এই দুঃখ দুর্দশা দূর করবার কি উপায়? মনকে ঠান্ডা রাখেন ও মুসলমান। আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে জীবন দেওয়ার পরে বললেন, গোলাম তোমরা যদি মনকে স্থির রাখতে চাও, ঠান্ডা রাখতে চাও, এক নম্বর আমল করবা, আমি আল্লাহ রব্বুল আলামিনের উপরে একমাত্র ভরসা করবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার বান্দা বান্দি তোমরা শুনে নাও, وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ, যে বা যাহারা একমাত্র তাওয়াক্কুল করবে আল্লাহর প্রতি, আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাব। আমরা যদি আল্লাহর প্রতি ভরসা করি, আল্লাহর প্রতি দৃঢ় প্রত্যয় হই, আল্লাহকে বলি, রব আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, একমাত্র যদি ভরসা করি, আল্লাহ বলেন আমি আল্লাহ তোর জন্য যথেষ্ট। আল্লাহর প্রতি কেউ যদি ভরসা করে পূর্ণমাত্রায়, আল্লাহ কেমন করে তার প্রতি ভরসার পাত্র, কেমন করে তার জন্য নিজেকে সঁপে দেয়। সাহাবীদের জামানার একটা ঘটনার মধ্যে সেই ঘটনাটা উল্লেখ আছে, আমি বলতে চাই। নবীজির জামানায় নবীজি আমার কোরআন হাতে নিলেন। ও মুসলমান, আল্লাহর প্রতি কেউ যদি তাওয়াক্কুল করে, আল্লাহর প্রতি কেউ যদি ভরসা করে, আল্লাহ বলেন, গোলাম দুনিয়ার সব মানুষ তোর বিপক্ষে গেলেও আমি আল্লাহ তোর সঙ্গে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি কোরআন হাতে নিলেন, দাওয়াত দেওয়া শুরু করলেন। নবীর কোরআনের দাওয়াত যার যার কাছে যায়, কেউ কেউ ইসলাম কবুল করেন, আবার কেউ কেউ দূর দূর করে নবীজিকে তাড়িয়ে দেন। নবীজি বলেন, শোনো, মাদ্দাল বাসার, চোখ দিয়ে যত দূর দেখা যায়, এত মোটা মোটা এক একটা খাতা, খাতার সংখ্যা হলো 99টা। ডান পাল্লা একেবারে ফাঁকা, নেকের কোনো কিছু নাই। নবীজি বলেন, সেই লোকটা জাহান্নামে যাবে যাবে ভাব, কিন্তু অন্তিম লগ্নে আল্লাহ তাআলা ডেকে বলবেন, ও গোলাম বিন্দু পরিমাণ জুলুম আজকে আমি আমার কোনো বান্দা বান্দির প্রতি করব না। চিৎকার করে বলুন তো ভাই সুবহানাল্লাহ। একটা ফেরেশতাকে ডেকে বলা হয়, ফেরেশতা কাগজের টুকরা নাও, ওই পাল্লা বান্দার ডান পাল্লার মধ্যে তুলে দাও। ছোট্ট একটা কাগজের টুকরা তুলে দেওয়া হবে, সঙ্গে সঙ্গে পাল্লাটা নেকি হিসেবে ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা এসে বলবে, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর রহমতে তুমি জান্নাতে যাও। তাআজ্জাবা ফুলানান, ব্যক্তিটা লোকটা আশ্চর্যিত হয়ে চিন্তা করবে, মা হাদিহিল বিতাকা, হোয়াট ইজ দিস, কি এতে লেখা আছে দেখি তো। এতগুলো গুনাহের খাতা আমার কোনো অনেক নাই, জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় নাই, কিন্তু আহারে কি এমন কাগজের টুকরায় লেখা আছে দেখি তো। চোখ দিয়ে তাকানোর সঙ্গে সঙ্গে দেখবে দুনিয়ার জমিনে একবার কালেমা পড়েছিল, এই কালেমাটা কাগজের টুকরার মধ্যে লেখা আছে।
আমার নবীজি বলেন, আমার উম্মতেরা শোনো শোনো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যারা একবার বুক মুখে এক করে বলবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যারা একবার জবানে মোবারক দিয়ে বের করবে, অন্তর দ্বারা স্বীকৃতি দেয়, নবীজি বলেন শোনো, কোন শর্ত বাদ দিয়ে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন তাকে জান্নাতি বলে ঘোষণা দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কালেমার সঙ্গে সম্পর্ক বাড়ানোর দরকার। জোরে বলেন তো আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, জান্নাতি একদল, জাহান্নামী আরেক দল কে অন্যকে দেখে বলবে, ভাই তোমরা কেন জাহান্নামে এসেছো বলো? জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না। জোরে বলেন, কি পড়তো না? এই যে জান্নাতি একদল, জাহান্নামী আরেক দল, কুমিল্লার ভাইরা বলেন, এই জান্নাতি দল জাহান্নামী দল, এই দুই দল কি কখনো সমান হতে পারে? একটু জোরে বলেন, পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। হয় নাই? জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ও গোলাম, লা ইয়াস্তাবি, কখনো কোশ্চেন কালে সমান নয়, আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জাহান্নামী আর জান্নাতি দুই দল সমান নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতি যারা চূড়ান্ত সফল, তারা চিৎকার করে কোন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দেখি, নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ কেউ ছেড়ে দেব? 3 নম্বর আমল হলো, আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আমল দিলেন ধৈর্য। ধৈর্যের সঙ্গে সঙ্গে তওবা। বলেন তো দেখি, আমার আপনার জীবনে ছোটখাটো গোনা আছে না নাই? গোনা যদি না থাকে একটু হিম্মত নিয়ে বলেন, হুজুর আমার জীবনে কোনো গোনা নাই। কেউ আছেন নাকি? আমাদের জীবনে ছোটখাটো সকলের গোনা আছে। এই জন্য বলি গোলাম, আল্লাহ তাআলা সুন্দর করে বলেন, পৃথিবীতে যারা আছো আমার গোলাম বান্দা বান্দি, শোনো, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন, পেছনের জীবনে যত গোনা, তওবার মতো তওবা করলে আমি আল্লাহ সব গোনাকে কনভার্ট করে নেকি বানিয়ে দেই। বলেন না সুবহানাল্লাহ। ও আমার মা, ও আমার বোন, 4টা আমল করবেন। নাম্বার 1, 1 নম্বর হলো নামাজ আপনি ছেড়ে দেবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যদি আপনার শরীর খারাপ থাকে শুধু সে সময় মাফ। 2 নম্বর হলো রোজা, রমজান মাসের রোজা পালন। এই সময় আপনার শরীর যদি অসুস্থ থাকে, এই সংখ্যাটা পরে পূরণ করবেন, রোজা পালন করায় লাগবে। 3 নম্বর হলো পর্দা। আল্লাহ নবীজি একদিন বসে আছেন, বেশ কিছু সাহাবীরা বসা। একজন সাহাবী পিছন দিক থেকে গুটি গুটি পায়ে নবীর কাছে এসে বললেন, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, নবীজি কিয়ামতটা কবে হবে? নবীজি বললেন, মা ইস্তাআদাততা লাহা, কিয়ামতের জন্য তোমার প্রস্তুতি কেমন, তোমার পুঁজি কেমন, তোমার আমল কেমন আগে বলো। সাহাবী বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার কলিজার চাইতে বেশি আল্লাহ এবং রসুলকে ভালোবেসেছি, এছাড়া আমার কোনো আমল নাই। নবীজি মুস্কি হেসে বললেন, আর তোমার কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত, যদি হয় জান্নাত না হয় জাহান্নাম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তাহলে যার সাথে যার দুনিয়া, তার সাথে তারা হাসর নাসর এবং জান্নাত। তাহলে এমন মানুষের সঙ্গে সঙ্গী হন যারা জান্নাতে নিয়ে যাবে। এমন মানুষের সঙ্গে সঙ্গী হবেন না যে আপনাকে জাহান্নামের পথে ধাবিত করবে। মুসলমান জ্ঞানীর জন্যই সারা যথেষ্ট। জান্নাতি যারা, তাদের সঙ্গে আমরা সঙ্গ দেব ইনশাআল্লাহ।